বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া। একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কবি রবীন্দ্রনাথ ঠিকই বলেছেন, ঘর থেকে দুপা ফেলে আমাদের দেখা হয় না অনেক কিছুই। আজকে আমরা যাচ্ছি লালমাই পাহাড়ের একটি পার্কে, যেটি মিনি সাজেক নামে পরিচিত। ভোরের কুয়াশায় ঘেরা শীতের সকালে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে আমরা ছুটে চলেছি হাইওয়ের উদ্দেশ্যে। আমাদের সকালের নাস্তা খাওয়া হয়নি, তাই আমরা ব্রেক দিয়ে হালকা কিছু খেয়ে নিব। আমরা নাস্তা শেষ করে আবারও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের লক্ষ্যে। মাদে থেকে আমাদের কুমিল্লা লালমাই যেতে সময় লাগবে 40 মিনিটের মতো। যাওয়ার পথে আপনার চোখে পড়বে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কুমিল্লার প্রাকৃতিক সৌন্দর্য। হাইওয়ে রোডের সৌন্দর্যের কথা না হয় নাই বললাম। আমরা এখন রয়েছি কোটবাড়ি বিশ্ব রোড। কোটবাড়ি বিশ্ব রোড থেকে আমাদের মিনি সাজেক পৌঁছাতে সময় লাগবে 10 মিনিট। এটি হচ্ছে বৌদ্ধদের তীর্থস্থান বৌদ্ধবিহার। এটি শালবন বিহারের অপোজিটে অবস্থিত। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ। এটি হচ্ছে কুমিল্লার অত্যন্ত পপুলার একটি পার্ক। আপনি যদি কুমিল্লার মানুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই সময় করে একবার এই পার্কটি এসে ঘুরে যাবেন। অনেক সুন্দর একটি পার্ক। এই ম্যাজিক প্যারাডাইস পার্ক থেকে 2 মিনিট সামনে গেলেই আপনার চোখে পড়বে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অপোজিটেই মিনি সাজেক পার্কটি অবস্থিত। এই পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা করে। আপনি যদি পাহাড় পছন্দ করেন, তাহলে লাঠিতে ভর দেওয়ার আগেই পাহাড় ঘুরে দেখুন, কারণ বয়স 30+ হওয়ার পরে আপনি কখনোই পাহাড় চড়তে পারবেন না। আপনার শরীর আপনাকে পাহাড় চড়তে দিবে না। এই মিনি সাজেক পার্কটি অত্যন্ত সুন্দর, তবে আপনি কখনোই সাজেকের সাথে এই মিনি সাজেকের তুলনা করবেন না, কারণ সাজেক সাজেকই, সাজেকের সাথে অন্য কিছুর তুলনা হয় না। তবে আপনি যদি কুমিল্লার মানুষ হন, তাহলে অবশ্যই এই পার্কে এসে ঘুরে যেতে পারেন আপনার প্রিয়জনকে সাথে নিয়ে। পার্কটি আসলেই অনেক সুন্দর, মনোরম পরিবেশ, পাহাড়ের টিলার উপরে ছোট ছোট ঘর করা আছে,
যেগুলোতে অনেক মজার সময় পার করতে পারবেন আপনার প্রিয়জনের সাথে। আপনি কিছুটা হলেও সাজেকের ফিল এখানে পাবেন, কারণ সাজেক ভ্যালিতে আমরা যে কুঁড়েঘরগুলি দেখি ওনারাও এখানে ওই রকমভাবে কুঁড়েঘর কিছু তৈরি করে রাখছে। পাহাড়ি বেল অনেক কষ্ট করে পারতে হয়েছে, অনেক মজার সুস্বাদু। এই ছিল আজকে আমাদের মিনি সাজেকের শর্ট ভিডিও। আপনার যদি ভালো লাগে তাহলে আপনিও ঘুরে আসতে পারেন মিনি সাজেক থেকে।